অনেকেই বলে পাহাড় নাকি একা থাকতে শেখায়, কিন্তু এই পাহাড়ে কাটানো সেই দিন আমাদের শিখিয়ে দিল পাহাড় আসলে ভালোবাসতে শেখায়। আজ আমাদের সফরের দ্বিতীয় দিন। পুরো ভ্রমণে যদি একটি দিনকে আমি বারবার ফিরে পেতে চাই, তবে সেটা হবে আজকের এই দিনটা। জানেন কি, কালিম্পংয়ের এই পাহাড়ের জঙ্গলেই লুকিয়ে আছে এমন সব ভ্রমণ স্থান যা আপনাকে রূপকথার গল্পের কথা মনে করিয়ে দেবে। জলসা বাংলো থেকে ঋষভের কাঞ্চনজঙ্ঘা দৃশ্য, ডুকা ফলস থেকে কোলাখামের পাইন ফরেস্ট, প্রতিটি বাঁকে আজ আমাদের সাথে আপনারাও হারিয়ে যাবেন এই মেঘেদের দেশে। আজকের এই জার্নি শুধু পাহাড় দেখার গল্প নয়, এই পাহাড়ের কোলে জেগে থাকা সমস্ত ভ্রমণ স্থানের অনুভব করার গল্প। আজকের এই জার্নিটি তাদের জন্য যারা যান্ত্রিক শহরে থেকেও রোজ রাতে একবার করে পাহাড়ের স্বপ্ন দেখেন। ঠিক তাদের জন্যই আজকের আমার এই সফর। দ্য কোস কটেজে এলো নতুন এক সুপ্রভাত। সকালের ওই ধোয়া ওঠা চা আর জল খাবারের স্বাদ মনে হলো যেন পূর্ণ হলো হৃদয়ের সব আহ্লাদ। আমাদের দ্বিতীয় দিনের এই সফর শুরু হলো অজানার টানে। পাহাড় আজ নতুন সাজে গাইবে গান আমাদের কানে। আভিজাত্য আর প্রকৃতির প্রেমে হারাবো আমরা আজ। দেখব পাহাড় কিভাবে পড়ে মেঘেদের রূপালী তাজ। আমরা বেরিয়ে পড়লাম খারিয়েদার সাথে সেকেন্ড ডে ট্রিপে। আমাদের জার্নি শুরু। তো জার্নি শুরুর পথেই আমরা যেখানে এসে দাঁড়ালাম সেই জায়গাটা মনসুন ভিউ পয়েন্টের ঠিক একটু নিচে, মানে অপূর্ব সুন্দর একেবারে। আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা ভিউ তো রয়েছেই, উঁকি দিচ্ছে এত সুন্দরভাবে যে দেখে মন সত্যিই মুগ্ধ হয়ে উঠছে। রাস্তার পথে যদি এরকম একটা ভিউ পাওয়া যায় কিরকম লাগে। আহা, আর নিচ থেকে বয়ে চলেছে আমাদের খরস্রোতা তিস্তা নদী। পাহাড়ের বাঁকে লুকিয়ে আছে যে কত অজানা গল্প। সেখানে সময় যেন থমকে দাঁড়ায়, কথা বলে খুব অল্প। আমরা এলাম আজ সেইখানে যেখানে আকাশ এসে পাহাড়কে ছোঁয়। মানসাংয়ের এই নির্জনতা যেন এক গোপন কথা কয়। ওই দেখুন সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলা রূপালী তিস্তা। বিধাতা যেন আপন হাতে এঁকেছেন এই নীলচে নকশা। পাহাড়ের এই বিশালতার কাছে নিজেকে মনে হয় খুব ছোট। এখানে এসে জুড়িয়ে যায় মনের সব না বলা ক্ষত। আমরা এখন এসে ফার্স্ট দাঁড়ালাম জলসা বাংলোয়। জলসা বাংলোর গেট এটা। জলসা বাংলো থেকে আমরা এখন ঢুকছি দুজনে। এই হচ্ছে জলসা বাংলো। আর এখানে সব থেকে বেশি আকর্ষণ হচ্ছে এই ট্রি হাউসটা। ট্রি হাউসটা দেখাচ্ছি তোমাদের। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। জলসা বাংলার আঙিনায় দাঁড়িয়ে যখন দূরে পারি, মনে হয় যেন মেঘেদের সাথে এখনই করি ঘর বাড়ি। রাজকীয় এই নির্জনতায় আজ আমরা দুজনেই হারাই। স্মৃতির পাতায় জলসা বাংলোর এক অমলিন ছবি সাজাই। সিঁড়ি দিয়ে তোমরা নেমে এসে তিস্তার এরকম একটা ভিউ পাবে। আর সব থেকে আকর্ষণ হচ্ছে এখানে এই ট্রি হাউস। ট্রি হাউসটা বন্ধই থাকে ম্যাক্সিমাম টাইমে। আর এখান থেকে দৃশ্য ঠিক
ওই সামনে আরো একটা ট্রি হাউস আছে, আর এখানে আসলে তোমাদের এই পরিবেশে যেন হারিয়ে যাবে এরকমই মনে হবে, এতটাই সুন্দর। বসার জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গা যেন একটা ভিউ পয়েন্ট। এই গাছেও উঠে বাচ্চারা আসলে আনন্দ উপভোগ করতে পারবে। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের দ্বিতীয় গন্তব্য হিমালি পার্ক ভিউ পয়েন্ট। এই জায়গাটাও খুব সুন্দর, তাই আমরা এখানে চলে আসলাম। তা তোমরা এই রুটে ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবে। তো আমাদের ফার্স্ট আমরা হিমালি ভিউ পয়েন্টে হোমস্টেতে থাকার জন্য প্ল্যান করেছিলাম, তবে এদের রুমটা অ্যাভেলেবেল ছিল না বলে আমরা নিতে পারিনি, তাই এই জায়গাটা তোমাদের দেখানোর জন্য চলে আসলাম। এই হচ্ছে হিমালি হোমস্টে, আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। একটু হেঁটে গেলেই এই ভিউ পয়েন্টটা পাওয়া যায়, যেখান থেকে তোমরা এরকম পাহাড়ের দৃশ্য, সাথে কাঞ্চনজঙ্ঘা তো রয়েছেই আমাদের সবসময়ের সাথেই। এই ট্রিপের যতক্ষণ ঘুরছি ইনি আমাদের সাথেই রয়েছে যেন। এবারে দেখো কতটা সুন্দর এই জায়গাটা। দৃষ্টি যেখানে গিয়ে থমকে দাঁড়ায় সেখানেই শুরু এই কাব্য। হিমালি পার্কের এই রূপ দেখে মন হয়ে ওঠে নব্য। বাঁকে বাঁকে যে বিস্ময় আছে লুকিয়ে এই পাহাড়ের ভাঁজে, তারই এক চিলতে দেখা মিলল আজ আমাদের এই যাত্রার মাঝে। কি দারুণ দৃশ্য! মন ভরে গেল, সত্যি এই জায়গাটা এসে মন ভরে গেল। জাস্ট তোমরা দেখো এই জায়গাটা। এরকম একটা পরিবেশে এসে প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করতে সত্যি কার না মন চায়। এক অসাধারণ জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি, তো এই জায়গার ভিউ নিয়ে কোনো কথা হবে না। কেমন লাগছে তোমাদের এই জায়গাটা? তিস্তা নদী, আর সাথে রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘাও। কি অপরূপ দৃশ্য এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর। এখানে আকাশ কথা বলে যায় পাহাড়ের কানে কানে। জীবন খুঁজে পায় নতুন ছন্দ হিমালি পার্কের এই স্থানে। নিচে গভীর খাদ, ওপরে অনন্ত ওই আকাশ। হিমেল হাওয়া ভেসে আসে এক মুক্তির দীর্ঘশ্বাস। আমরা হিমালি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি আলগাড়া ভিউ পয়েন্টের সামনে। তো আলগাড়া ভিউ পয়েন্ট থেকে কিরকম দৃশ্য দেখা যায় সেটা দেখতেই এগিয়ে চলেছি।
এই জায়গাটা ঠিক এরকম। এখানকার ভিউটা সত্যিই ভালো। আলগারা থেকে একটু এগিয়ে আসলেই তোমরা এইরকম একটা দৃশ্য দেখতে পাবে। তবে এই যে জলটা রিজার্ভ করা রয়েছে, এই জলটা কিন্তু এখানের ফায়ার ব্রিগেডের কাজে লাগে। কোথাও আগুন ফাগুন লাগলে এখান থেকে জল নিয়ে গিয়ে ওরা আগুন নেভানোর কাজে দেয়। তবে এই দৃশ্যটা সত্যি খুব সুন্দর লাগলো বলে আমি দাঁড়িয়ে পড়লাম। আলগারা থেকে এগিয়ে চললাম আমরা ডুকা ফলসের দিকে। তো ডুকা ফলসে যাওয়ার পথে আমরা এখন রয়েছি আমাদের পরবর্তী গন্তব্য ডুকা ফলস। আমরা এখন রয়েছি মাউরুন গাঁওতে। আর এখানে অনেক ছোট বড় হোমস্টে রয়েছে। তো এই হোমস্টেতে অনেকেই এসে থাকে, একদম অফবিট প্লেস। তো এই ভিলেজটা কেমন সেটাই উপলব্ধি করতে আমরা চলে এসেছি। তার সাথে এখান থেকে সোজা চলে গেলে তোমরা ডুকা ফলসটা পেয়ে যাবে। দুটোই উপভোগ করব আমরা একসাথে। বেশ সুন্দর জায়গা, ছোট্ট একটা ঝর্ণা। নিঝুম বনের শান্ত পথে এই ঝর্ণার উদ্দাম হাসি জানিয়ে দেয় প্রকৃতিকে আমরা ঠিক কতটা ভালোবাসি। ডুকা ফলসে এই রূপ দেখে চোখ ফেরানোর ভার। পাহাড়ের চোখের জলেই যেন এখানে আমাদের মুক্তির অলংকার। এই ছোট্ট ডুকা ফলসের পাশেই রয়েছে এরকম একটা ছোট্ট পার্ক। এখানে অনেক বসার জায়গা রয়েছে, ফটো শুটের জন্য একদম আদর্শ জায়গা। এরপর আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য রিসভ ভিউ পয়েন্ট, তার সাথে রিসভ পাইন ফরেস্ট। এখানের এইটাই সব থেকে ভালো লাগে, চারিদিকে শুধু পাইন গাছ, পাইন গাছের মাঝখান দিয়ে রাস্তা, আর এই রাস্তার মাঝখান দিয়ে আমাদের গাড়ির ছুটে যাওয়া। এখানেও তোমরা রিসভে আসলে অনেক হোমস্টে পেয়ে যাবে। তো আমরা এখন চলে এসেছি রিসভ ভিউ পয়েন্টের সামনে। নিচে আই লাভ রিসভ লেখা, আর এখানে একটা হোমস্টে রয়েছে। হোমস্টের এটা ভিউ পয়েন্টটা। ঋষভের এই স্থানে দাঁড়িয়ে যখন মেঘ ছুঁয়ে দেখা যায়, মনে হবে যেন এই মুহূর্তটি আমরণ থেকে যায়। একদিকে স্তব্ধতা আর অন্যদিকে মেঘেদের এই ডানা। ঋষভ মানেই প্রকৃতির এক অদ্ভুত ঠিকানায় হানা। পাইন বনের নিঝুম ছায়ায় 6 মাইলের এই পথ, জানি না কোন অজানাতে টানছে আমাদের রথ। আকাশপানে চেয়ে আছে সব দীর্ঘদেহী ওই শাড়ি। শহর ছেড়ে নির্জনে আজ আমরাই তো এক যাযাবর দিচ্ছি পারি। এখন আমরা চলে এসেছি রিসভের পাইন ফরেস্টের সামনে। আর এই পাইন ফরেস্টের ভিউটা জাস্ট তোমরা দেখো কতটা সুন্দর। খুবই সুন্দর পাইন ফরেস্টের ভিউটা। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য লাভা ভিউ পয়েন্ট ও লাভা পাইন ফরেস্ট। এখন আমরা চলে এসেছি ঋষভ দেখে লাভার ভিউ পয়েন্টের সামনে। আর লাভার এখানকার ভিউ মারাত্মক, দারুণ অপূর্ব দৃশ্য, যা দেখে মুগ্ধ আমরা। সত্যিই খুব সুন্দর জায়গাটা।
লাভার এত সুন্দর দৃশ্য দেখে সত্যি মন যেন মাতাল হয়ে ওঠে এইসব দৃশ্য দেখলে। দারুণ জায়গা, দারুণ জায়গা। Thank you. এই হচ্ছে লাভার পাইন ফরেস্ট। এখানে এন্ট্রি ফি রয়েছে 20 রুপিস পার হেড, আর বাচ্চাদের 10 রুপিস। সারিবদ্ধ সব পাইনের গাছ আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর, ঘন সবুজের চাদর বিছিয়ে ভাঙল আমাদের মনের ঘোর। হাঁটার মেঠো পথে পাইন চেরাই গন্ধ, আর মেঘেদের রয়েছে ফিসফাস। নিস্তব্ধ এই লাভার কোলে পাই এক নতুন জীবনের আশ্বাস। লাভার পাইন ফরেস্টকে টাটা করে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে এবার আমাদের গন্তব্য আমাদের আজকের আস্তানা। আমাদের আজকের আস্তানা দ্য ক্লাউড হোমস্টে কোলাখামে। এখন আমরা কোলাখামের রাস্তা দিয়ে আমাদের হোমস্টের উদ্দেশ্যে চলেছি। পাইন বনের এই নিঝুম সুরঙ্গে বুনগন্ধে মোমো করছে পাইন চেরাই মাতাল হাওয়ায়। গাড়ি ছুটে চলে, কিন্তু মনটা যেন থমকে দাঁড়িয়ে যায়। পাহাড়ের এই সবুজ গালিচায় যেন নিজেকে আজ সঁপে দিতে চায়। কোলাখামের এই নির্জন পথে পাইন বনের নির্ভীক টানে আমরা কি তবে মিশে গেলাম আজ প্রকৃতির এই বিজন গানে? আমরা এখন পৌঁছে গেছি আমাদের কোলাখামের হোমস্টেতে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পাওয়া যায়। এখনো কিছুটা দেখা যাচ্ছে, মেঘের আড়ালে আটকে গেছে। তবে এই হচ্ছে আমাদের আজকের আস্তানা। রুমটা হচ্ছে এটা, এই রুমে আমরা রয়েছি। ভিতরটা হচ্ছে এরকম, দুটো বেড রয়েছে, দুজন 4 জনের জন্য আরামদায়ক। এখানে একটা বেতের তৈরি একটা টেবিল ল্যাম্প রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এদিকে দুটো চেয়ার দেওয়া আছে, আরো ভিতরে বাইরেও দুটো দেওয়া আছে ভিউ নেওয়ার জন্য। যদিও বা ঘর থেকে বসে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে, তাও এখানে একটা আয়না দেওয়া রয়েছে, একটা ছোট্ট গণেশের মূর্তি রয়েছে, আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাথরুম। আর চলো বাথরুমটা কি দেখি কিরকম। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বাথরুম। এখানে একটা বেসিনও রয়েছে, আর তার সাথে উপরে একটা আয়নাও রয়েছে, আর অবশ্যই গিজার তো রয়েছেই। রুমটা বেশ আমার পছন্দেরই হয়েছে। কালকেরটাও ভালো ছিল, আজকেরটাও ভালো। আর দরজা খুললেই এরকম সিকিউরিটি, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে, আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের অপরূপ দৃশ্য শুধু চারিপাশে রয়েছে। চলে এসছে আমাদের বিকেলের স্ন্যাক্স, তার সাথে টি। এই চার স্ন্যাক আমরা উপভোগ করবো এখন। এই শান্ত আর সুন্দর আনএক্সপেক্টেড জার্নি এখানেই শেষ হচ্ছে। আশা করি প্রকৃতির এই রূপ আপনাদের মন ছুঁয়ে গেছে, কিন্তু আমার আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চার জার্নি তো এখনও শেষ হয়নি। যদি এমন ভিডিও, আরও সুন্দর সুন্দর পাহাড়ের গল্প, অজানা গন্তব্য আর স্বল্প খরচে দারুণ দারুণ হোমস্টের অভিজ্ঞতা দেখতে চান, তাহলে আমার আগের ভিডিওগুলো একবার দেখেই নিতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না।
তবে দেরি না করে এখনই একটা লাইক করে দিন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হবে পরের সপ্তাহে পরের আনএক্সপেক্টেড জার্নির অ্যাডভেঞ্চারে।